নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড কুক স্টাইলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি চুষি পিঠা তৈরি করব। তো দেখুন, এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি। এই চালের গুঁড়োটা কিন্তু শুকনো গুঁড়ো, তো আটাটা এখন আমি মেরে নেব। তো গরম জলে এই আতপ চালের গুঁড়ো দিয়ে দেবো। দেখুন, উনুনে গরম জলে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। এখন চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আতপ চালের গুঁড়ো কিন্তু ঠান্ডা জলেও এভাবে ডো তৈরি করা যায়, কিন্তু সেটা ভালো হয় না। এইভাবে গরম জলে তৈরি করে নিলে পিঠেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখুন, অল্প অল্প করে চালের গুঁড়ো এই গরম জলে দিয়ে একটা ডো তৈরি করে নেব। চালের গুঁড়োটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে, একসঙ্গে অনেক পরিমাণে দিলে কিন্তু হবে না। এরকম অল্প অল্প করে আটাটা মেখে নিতে হবে। দেখুন, এখানে প্রায় মাখা হয়ে গেছে। এখন কড়ার থেকে নামিয়ে নেব। দেখুন, একটা চটলা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। এখন এরকম গরম অবস্থায় কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর হাত দিয়ে মাখা যাবে না। তো গরম গরম অবস্থাতে আমি মেখে নিচ্ছি। এটা সুন্দর করে মেখে নিতে হবে, তাহলে সুন্দর একটা ডো তৈরি হবে। দেখুন, গরম গরম আমি মেখে নিচ্ছি। এখানে আটাটা আমার সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন এর থেকে ছোট করে লেচি কেটে নেব। এই পিঠাটা কিন্তু কুলোর পরে তৈরি করলে খুবই ভালো হয়। এখানে কুলোর পরে আমি একটু আতপ চালের গুঁড়ো ছড়িয়ে নিচ্ছি, তাহলে পিঠাটা হাত দিয়ে কাটতে সুবিধা হবে। এই পিঠাটা হাত দিয়ে যত ছোট ছোট করে তৈরি করতে পারবেন, পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো ডোর থেকে আমি অল্প একটু লেচি করে নিয়েছি, নিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন, এই গুঁড়োর পরে ছোট ছোট টুকরো করে রেখে হাত দিয়ে একটু ডলা দিলেই কত সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে। এই পিঠাটা তৈরি করতে কিন্তু একটু সময় লাগে, কিন্তু খেতে এটা খুবই ভালো লাগে। বন্ধুরা, আমার এই রান্নাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, শীতের সময়ে এরকম নানা ধরনের পিঠার রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, এখানে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। তো সবগুলো আমি এইভাবে তৈরি করে নেব। দেখুন, এখানে পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। সবগুলো একই সাইজের করে কেটে নিয়েছি, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এদিকে উনুনে আমি দুধ বসিয়ে দিয়েছি। দুধটা ভালো করে গরম করে নেব। এর মধ্যে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর চিনি, দিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে নেব। দুধটা একটু নাড়াচাড়া করতে হবে, নইলে তলার দিক থেকে একটু লেগে যেতে পারে। তো দুধের মধ্যে এখন দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতা দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা দেখুন ভালো করে ফুটে গেছে। এখন এর মধ্যে যে পিঠাগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে, নইলে তলার দিকে লেগে যেতে পারে। আর দুধের ঝোলটা একটু ঘন করার জন্য অল্প একটু জলের মধ্যে একটু চালের গুঁড়ো গুলে এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে ঝোলটা একটু ঘন হবে, খেতে ভালো লাগবে। এখানে দেখুন, পিঠাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এই পিঠাটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। দেখুন, এখানে আমার তৈরি হয়ে গেছে, আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা খেতে কিন্তু খুবই টেস্টি।